প্রাক্তন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সময়ের পরিক্রমায় নিজেকে পরিণত করেছেন একজন উচ্চাকাঙ্ক্ষী, সুযোগ সন্ধানী এবং বিভ্রান্তিকর প্রচারের কারিগর। সেনাবাহিনীর পদোন্নতি পরীক্ষায় পরপর দুইবার ব্যর্থ হয়ে কোনো রকমে করুণাপ্রাপ্ত হয়ে লেফটেন্যান্ট কর্নেল পদবি পর্যন্ত পৌঁছাতে পারেন। এর পরের কাহিনী আজ বলবো না, তার ব্যাকগ্রাউন্ড পরিচিতিতে আজ বেশি দূর আর যাব না, সময় হলে বলা যাবে। তবে ফ্যাসিস্ট সরকারের আমলে পদোন্নতি পাওয়া এই প্রাক্তন গোয়েন্দা অফিসার এখন হয়ে উঠেছেন ইউটিউবের গোপন সূত্র বাবাজি। আমি বিশ্বস্ত সূত্রে খবর পেলাম, বিশ্বস্ত সূত্রে প্রচন্ড, আমি যে খবরটা পেয়ে ইতিমধ্যে একটু আপসেট হয়ে গেলাম। যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়ে বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয়ভাবে বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে চালাচ্ছেন অপপ্রচার, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত তথ্য ছড়িয়ে বিভ্রান্ত করছেন দেশবাসী ও প্রবাসী জনগণকে। তিনি কি জানেন যা আমরা জানি না, নাকি আমরা জানি তিনি কি করছেন অথচ মুখ খুলছি না? ভাইরে, এক সময় যিনি জাতীয় নিরাপত্তা দেখতেন, এখন তিনি সোশ্যাল মিডিয়ায় ভিউ দেখেন। অফিসার থাকাকালে চুপ, এখন অপসারিত হয়ে জ্বলে উঠেছেন যেন তিনি জাতির একমাত্র বিবেক। বিদেশে বসে একের পর এক ভিডিও, সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন, সেনাপ্রধানকে নিয়ে কটূক্তি, কিন্তু আশ্চর্যজনকভাবে প্রমাণ কিছুই নেই। শুধু বলছেন আমার গোপন সূত্র বলছে। ভাই, এই গোপন সূত্র কি নেটফ্লিক্সের চেয়ে বেশি কন্টেন্ট বানায়? প্রশ্ন অনেক। আপনি কি কারণে অপসারিত হয়েছিলেন? ফ্যাসিস্ট আমলে চাকরি করে এখন গণতন্ত্র শেখান কেন? গোপন অপারেশন চালাতেন, এখন গুজব অপারেশন করেন। আপনার মুখে কি দেশপ্রেম মানায়, নাকি বিদেশে বসে দেশবিরোধী প্রজেক্ট চালান? আপনি একাই জানেন দেশে কে কি করেছে, অথচ থাকেন হাজার মাইল দূরে। আপনি সেনাপ্রধানকে নিয়ে কথা বলেন, আপনি কে বলার? আপনার কুকর্মের ফাইল কিন্তু আর্কাইভে এখনো রয়েছে। বলুন তো, 5 আগস্টে সেনাবাহিনীর ঐতিহাসিক ভূমিকা আপনাকে এত অস্বস্তিতে ফেলে কেন? একজন অবসরপ্রাপ্ত অফিসার হিসাবে আপনার গর্ব হয় না? দেশ তো গর্বিত। আপনি কি তাহলে দেশের বিরুদ্ধে? কারণ আপনি জানেন আপনার ইতিহাস পরিষ্কার নয়, তাই অন্যদের ইতিহাস মুছতে চান। জনগণকে বিভ্রান্ত করা অপরাধ। সাবেক অফিসার হয়ে সেনাবাহিনীকে হেয় করা বিশ্বাসঘাতকতা। ভিউয়ের জন্য দেশকে বিক্রি করা যায় না। সত্য বলুন, না হয় চুপ থাকুন। তিনি এমন কল্পকাহিনী ছড়ান যাতে জনমনে বিভ্রান্তি তৈরি হয়। তার সব প্রচারণাই এক পেশে, একরোখা, প্রতিহিংসা পরায়ণ। জনগণ আজ জানতে চায় একজন সাবেক সেনা কর্মকর্তা কেন রাষ্ট্রের বিরুদ্ধে এত বিষ ঢালেন। আর যারা ভিডিওটি দেখেছেন, আপনাদের বলছি, তথ্য যাচাই করুন, গোপন সূত্র নয়, প্রমাণে বিশ্বাস করুন। বিদেশে বসে বসে যারা চাঞ্চল্যকর কথা বলে থাকেন, তাদের বেশিরভাগই সুযোগ সন্ধানী। তাদের কথা মিথ্যায় ভরা। তারা আপনাদের মাঝে বিভ্রান্ত ছড়িয়ে সোশ্যাল মিডিয়া ব্যবসা করে আর বিদেশের বাতাস লাগিয়ে ঘুরে বেড়ায়। তাদের মুখোশ খুলে দিতে ভিডিওটি শেয়ার করুন ও মানুষকে সচেতন করুন।